আজ আমি রান্না করব ছানার রসা। আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। প্রথমে আমি দুধটাকে কেটে নিয়েছি ভিনেগার দিয়ে, হালকা ভিনেগার হালকা জল দিয়ে একসাথে করে কেটে নিয়েছি। তারপরে যে ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে সেখানে গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ একসাথে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে সুন্দর করে গুল গুল করে নিয়েছি। এখন হালকা তেল দিয়েছি, বেশি একটা তেল দিইনি। এটার মধ্যে এখন প্রত্যেকটাকে ভেজে নিব আস্তে আস্তে। কিছু এগুলো কিন্তু ডুবা তেলে ভাজা যায় না, অল্প তেল। আমারই একটু তেল বেশি হয়েছে, এর থেকে কম তেল দিলেই ভালো হয়। তারপর সেই তেলে আমি আলুগুলো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেগুলি ভেজে নিয়েছি। এখন এটাতে লং, দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা সম্বার দিয়ে এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা ভাজা করে গুঁড়া করে নিয়েছি, লবণ দিয়ে এটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নিলাম ভালো মতন করে। দেওয়ার পরে এই যে আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটা দুইটা একসাথে করে কিছুক্ষণ কষাবো। যত নিরামিষ তরকারিগুলো তো যত কষানো যায় অত বেশি মজা লাগে। হ্যাঁ, যেহেতু এটার মধ্যে রসুন পেঁয়াজ এগুলো কিচ্ছু না, এই জন্য ভালো মতন করে কষিয়ে নিতে হয়, ভেজে নিতে হয়, তাহলে স্বাদের পরিমাণটা অতিরিক্ত বেড়ে যায়। এখন হচ্ছে এই যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন ওই যে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, করে হালকা সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে এগুলো দিয়ে দিয়েছি। পরে সিদ্ধ করার পরে দিয়ে দিয়েছি, না হলে এটা যখন জলে দেওয়া হয় মানে ঝুলে দেওয়া হয় অনেকক্ষণ থাকলে সেটা হলো মানে গলে যেতে পারে, মানে ছড়িয়ে যেতে পারে। এই জন্য প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি দিয়েছি হওয়ার কিছুক্ষণ আগে। এখন এটা আমি ভালো মতন করে এটাকে একটু কিছুক্ষণ 10 মিনিটের মতন জাল করে নিব ছানাগুলোকে ঝুলের সাথে। আমার বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে, ছানার তরকারি। তোমরা একবার হলেও এটা রান্না করে খাবা, দেখবা অনেক মজা লাগে। এখন আমি এটা অপশনাল, আমি একটু চিনি দিয়ে নিয়েছি, তোমরা নাও দিতে পারো। চিনিটা দিলে না একটু স্বাদটা একটু বেশি বাড়ায়, আমার কাছে যেটা মনে হয়। আমরা ছোটোবেলাতে এরকম করে খেয়ে আসতেছি, আমার মা কাকিরা এভাবে রান্না করে, যার যেমন হচ্ছে অভিরুচি। এখন তোমরাও দিতে পারো সামান্য চিনি। তারপরে এই যে নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম। ঘিটার গন্ধ আমার কাছে খুবই ভালো লাগে, আর নিরামিষ তরকারির মধ্যে ঘিটা দিলে অন্যরকম একটা স্বাদ লাগে। এই যে হয়ে গিয়েছে আমার ছানার রসা। তোমরা একবার করে বাসায় করে খেয়েও দেখো কেমন লাগে। অনেকের তো মানে খুবই পছন্দ, আমারও খুব পছন্দ। হয়ে গেল ছানার রসা। ধন্যবাদ সবাইকে।